মুমিনদেরকে উদ্দেশ্য করে বিশেষ করে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছ। বিশ্বের বুকে তো অনেক মানুষ, অনেক ধর্মের মানুষে রয়েছে, বা ইচ্ছা স্বাধীনতা হিসাবে কেউ ইচ্ছা করলে সে খ্রিস্টান থাকতে পারে, কেউ মুসলমান হয়ে যেতে পারে, কেউ হিন্দুতে আছে। এমনিভাবে যত মানুষে আছে যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে ঈমান এনে এখন আনার পরে আল্লাহ পাক তাদেরকে বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার বিষয়টা হলো, আমরা নেক কাজ, যে সমস্ত কাজ আদেশ করেছেন আল্লাহ পাক, এই কাজগুলো আমরা করার মাধ্যমে, যে সমস্ত কাজ নিষেধ করা হয়েছে শরীয়তে, সেই কাজগুলো নিষেধ, হারাম, নিজেকে না করার মাধ্যমে আল্লাহকে ভয় করা। আমি আল্লাহকে ভয় করলাম মনে মনে যে বলতেছি, মুখে বলতেছি, কিন্তু গুনার কাজ করি। আল্লাহ পাক যে কাজে অসন্তুষ্ট সেটা আমরা করি, আল্লাহ পাক যে কাজে খুশি সেটা করি না, তাহলে আল্লাহকে ভয় করা হবে না। আল্লাহকে ভয় করতে হলে আল্লাহ পাকের আদেশগুলো মানতে হবে আর নিষেধগুলো ছাড়তে হবে। আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ভয় করি, অন্যায় করি, ভয় করি, আবার নেক কাজও আমরা করি না, এটা ভয় হয় না। আল্লাহ বলছে তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আর সর্বশেষ একটা মেসেজ আল্লাহ পাক দিয়েছেন যে ভয় যদি তোমরা না করো, ভয় করার মতো যদি না করো, ইবাদত বন্দেগী যদি না করো, গুনার কাজ যদি করো, সব মিলে তোমাদেরকে একদিন আমার কাছে আসতে হবে, মৃত্যুবরণ করতে হবে। সেদিন, সে কঠিন সময় আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সে কঠিন সময়ে তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে, আয় মুসলিমুন আল কামিলুন, কামিল মুসলমান, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। অর্থাৎ মৃত্যু আসার আগেই তোমরা কামিল মুসলমান হয়ে যাও। কারণ যদি কেউ কামিল মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে, তার পরবর্তী ধাপগুলো, পরবর্তী অবস্থানগুলো, যেমন মৃত্যুর যন্ত্রণা, কবরে দিলে কবরের আযাব, হাসরের ময়দানে উঠলে সেদিন সেই বিভীষিকাময় ফুলসিরাত অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, চিকন হয়ে যাবে, জাহান্নামে পার না হয়ে সে বেহেশতে যেতে পারবে না, এর আগেই সে জাহান্নামে পড়ে যাবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে আগেই বলে দিয়েছেন কোরআন শরীফের আয়াতে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে ইন্তেকাল করো না। ইন্তেকালের আগেই মুসলমান হয়ে যেতে হবে। আর সেজন্য মৃত্যুর অপেক্ষা থাকা যাবে না, মৃত্যুর অপেক্ষা করা যাবে না যে আমি মৃত্যু আসার 1 মাস 1 বছর আগ থেকে আমি পরিপূর্ণ মুসলমান হব। যেহেতু মৃত্যু আমাদের কখন হয় কোনো গ্যারান্টি নাই, সুতরাং এখন থেকেই আমাদেরকে সিদ্ধান্ত রাখতে হবে, না গুনার কাজে না গিয়ে, আল্লাহ পাকের আদেশের কাছে গিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ মত আমাদেরকে দিয়েছেন সেই পথ মত অনুসরণ করে যেন আমরা চলতে পারি, সেই দিকে আমাদের সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। এর মধ্যে যদি আমরা হোঁচট খেয়ে যাই, মুসলমান হলাম, গুনাহগার হয়ে কাফের কুফফারদের মতো যদি আমরা এই দুনিয়া থেকে দুনিয়া ত্যাগ করতে হয়, সে অবস্থাটা অনেক খারাপ হবে। কারণ হাদিস শরীফে আছে, ওয়ান ইবনুল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال إن العبد الكافر إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال, আল্লাহ রাসূল এই কথা বলেছেন, ইন্নাল আবদাল কাফির, কোন কাফের বান্দা যখন দুনিয়া ত্যাগ করে,
দুনিয়া ত্যাগ করবে অর্থাৎ মৃত্যুবরণ করবে। আর ইকবালে মিনাল আখেরা, তার আখিরাত পরবর্তী জীবন আখিরাতে জীবনে অগ্রসর সে হবে। তখন কি হবে? যে নাজালা ইলাইহি মিনাস সামাইল মালাই, তার এই গুনাহগারের কাছে, কাফেরের কাছে আল্লাহ পাক ফেরেশতা প্রেরণ করবেন। সেই ফেরেশতাদের আকৃতি থাকবে সুদুল উজুদে মাহমুল মুসুহ, তাদের চেহারা থাকবে অনেক কালো, অনেক বিবস্বময়, ভয়ঙ্কর চেহারা নিয়ে মালাকুল মউত তাদের কাছে আসবে। তাহলে দেখেন এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, যে বান্দা কাফের হলে, গুনাহগার হলে, বেঈমান হইলে যখন সে দুনিয়া ত্যাগ করার সময় হয় এবং কিয়ামত অর্থাৎ পরকালীন জীবনে অগ্রসর হয়ে যায়, এই সময়টাতে তার সাথে কেমন আচরণ করা হয়, আচরণটা কেমন করা হয়? অত্যন্ত খারাপ আচরণ তার সাথে করা হয়। সে খারাপ কাফের আত্মার সাথে, তার সাথে এত পরিমাণ কষ্ট দেওয়া হয় যেটা সে জবান বন্ধ হয়ে যাওয়ার কারণে কারোর সাথে সে বলতে পারে না, চিৎকার দিতে পারে না। এরকম অনেক কাফের ছিল, প্রভাবশালী কাফের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে। আবু জাহেল সে অনেক অত্যাচার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে একেবারে সরিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। সে রাষ্ট্রপ্রধান ছিল তখন মক্কার। তার এই রাষ্ট্রপ্রধান এবং তার আদেশ না পালন করার কারণে অনেক কষ্ট দিয়েছে এবং নিজেকে অনেক দাম্ভিক, ধনী, নিজের ক্ষমতাশীল মনে করেছিল আবু জেহেল। পরিণতি কি হয়েছে? মৃত্যু কিভাবে হলো? বদরের যুদ্ধের মধ্যে যখন গেল তখন আল্লাহ পাক একেবারে অনেক বীর মুজাহিদ দিয়ে তাকে হত্যা করে নেই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বীর মুজাহিদ ছিলেন, তাকে দিয়ে নয়, একেবারে ছোট দুই ভাই, অল্প বয়সী, তারা যুদ্ধেতে গেছে। আল্লাহ রাসূল অনুমতি দেয় নাই প্রথমে, তারপরও হিম্মত নিয়ে তারা যুদ্ধের ময়দানে ঢুকে গেছে। মুআজ, মুআইয়াজ, দুই ভাই দুইটা তরোয়াল নিয়ে তারা খুশ করতেছে। সাহাবা একরামরা বলতেছে, ইসলামের প্রধান সূত্র আবু জেহেলটা কই? এই মানুষের ফাঁক দিয়ে জিজ্ঞাসা করে যখন তাকে চিনতে পেরেছে, দুই দিক থেকে দুই ভাই একেবারে আবু জেহেলকে ঘোড়া থেকে ফেলে দিয়েছে। একেবারে ছোট দুইটা বাচ্চা, বড় কোনো মানুষ দিয়ে তাকে আল্লাহ পাক দুনিয়া থেকে ত্যাগ করেন নাই। আল্লাহ রাসূলের কাছে গিয়ে যখন বলছে কে হত্যা করেছে তাকে, ছোট ভাই মুআজ বলতেছে আমি, মুআজ তিনিও বলতেছে আমি। পরে দেখা গেল দুইজনের তরলের মধ্যেই রক্ত লাগিয়ে আছে। একেবারে সামান্য বাচ্চাদের হাতে আবু জেহেল হত্যা হতে হয়েছে। মুসা আলাইহিস সালামের সময় অনেক ক্ষমতাধর ফেরাউন ছিল, তাকে একেবারে সামান্য মুসা আলাইহিস সালামকে তাড়িয়ে দেওয়ার জন্য তারা যখন নীল নদের কাছে গেল, আল্লাহ পাক নবীকে সাহায্য করার জন্য নীল নদকে দুই ভাগ করে দিয়েছে, সেখানে রাস্তা হয়েছে। নীল নদের তলদেশ দিয়ে মুসা আলাইহিস সালাম তার সৈন্যরা সহকারে এই নদীর তলদেশ পার হয়ে ও পাড়ে উঠে গিয়েছে। ফেরাউন তার দলবল নিয়ে চিন্তা করছে, তাহলে আমরাও তো এই রাস্তা দিয়ে পার হতে পারি, যদি পার না হয় তাহলে তো ওপারে আমরা যেতে পারবো না। মুসা আলাইহিস সালামের বল নিয়ে ওপারে যখন উঠে গেল বনি ইসরাইল সহ, আর ফেরাউন সে যখন তলদেশে গেল নদীর, আল্লাহ পাক পানিকে আদেশ করলো আর দাঁড়িয়ে থাকা যাবে না। পানি এত জোরে চাপ দিল, ফেরাউন তার দলবল সহকারে শেষ। এত ক্ষমতাধর ফেরাউন, সেখানে মাত্র পানির মধ্যে ডুবে সে মারা গেল। সামান্য ছিল, তাকে অত বেশি বড় ধরনের কোনো শক্তি দিয়ে হত্যা করা হয় নাই, সাধারণ পানির ধাক্কা। তার যোগে তার সহচর বন্ধু ছিল হামান অনেক মুসা আলাইহিস সালামের প্রতি অনেক অত্যাচার করেছে। সে চিন্তা করছে যে তার দল যখন মৃত্যুর আগে তার সঙ্গীদেরকে সে বলল, সন্তানদেরকে বলল যে যখন মৃত্যু আসবে, নবী থেকে শুনেছি একজন মালাকুল মউত আজরাইল নাকি আসে,
সেই যেন আমার কাছে না আসতে পারে, সেই জন্য তাকে বড় গ্লাস, মোটা গ্লাস দিয়ে একটা ঘর বানিয়ে বলছে এটার মধ্যে আমাকে রাখবে, ফিটিং করে দিবে, প্রয়োজন হলে আমাকে ইশারা করবে কি করা লাগবে। সে বন্দী হয়ে সেখানে মালাকুল মউত আজরাইল যেন সেখানে না ঢুকতে পারে, সে যেন না মরে চেষ্টা করেছিল। একটা সময় দেখা গেল তার মৃত্যু যখন চলে আসছে কাছাকাছি, একটা আওয়াজ হয়ে গ্লাসটা ফেটে ধোঁয়ার মতো উড়ে চলে গেল, একটু শেষ। তাকে কোনো কি সাধারণ মানুষ জিনিস দিয়ে তাকে হত্যা, অনেক ক্ষমতাধর। আরেকজন ছিল কারুন, মূসা আলাইহিস সালামের তার চাচাতো ভাই বা একেবারে কাছের মানুষ। হযরত ইউসুফ আলাইহিস সালাম যে মিশরের আপনার খাদ্যমন্ত্রী ছিলেন, তখন মিশরীয় সভ্যতার সময় তারা অনেক বিজ্ঞানে উন্নতি ছিল, ভূগর্ভস্থ মাটির নিচে তারা বিশাল সম্পদ রেখে গিয়েছিল। ধারণা করা হয় কারণ সেই মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারণ সেই ইউসুফ আলাইহিস সালামের সময়কালের সেই ধনভাণ্ডার সে পেয়ে গিয়েছে। কারণের এত সম্পদ ছিল যে এতগুলো সম্পদের ঘর গোডাউন ছিল, সেই চাবিগুলো একটা ওট বহন করতে পারে না, এত ওজন ছিল চাবির, এত লক্ষে লক্ষে চাবি তার। তাহলে তার সম্পদ কি পরিমাণ, তাকে সেও মরতে হয়েছে। তাকে অনেক বড় ধরনের শাস্তি দিয়ে আল্লাহ পাক হত্যা করেন নাই। যখন সে অত্যাচার শুরু করলো, আল্লাহ পাক এর কাছে মূসা আলাইহিস সালাম বলল, আল্লাহ তাকে তো হেদায়েত করতে পারি নাই, তুমি তাকে একটু ব্যবস্থা নেও। আল্লাহ পাক যখন বলছে মূসা আলাইহিস সালামকে না, তার কপালে হেদায়েত নাই, তখন মূসা আলাইহিস সালামকে বলল যে আপনি ব্যবস্থা নিতে পারেন। মূসা আলাইহিস সালাম কারণের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ তাকে যেন যেই সম্পদের বড়াই সে দিয়ে, সম্পদের অহংকার অহমিকে সে ব্যস্ত, তাকে আপনি মাটির মধ্যে পুঁতে দেন, মাটি তাকে গ্রাস করো। মূসা আলাইহিস সালাম আদেশ করার সাথে কারণের হাঁটু পরিমাণ মাটি ডুবে গেল, আটকা পড়ে গেল। আবার বলল মাটি তাকে খেয়ে ফেল, বুক পর্যন্ত মাটি তাকে টেনে নিয়ে গেল। আবার তৃতীয় আদেশ যখন করছে মাটি তাকে শেষ করে দাও, একেবারে এই কারণ তার সম্পদ যত কোটি টাকা সম্পদে ছিল, আস্তে আস্তে সে এবং তার সম্পদ আল্লাহ পাক এই মাটির নিচে ধ্বংস করে দিয়েছেন। একেবারে কাফেরদের মৃত্যু অনেক সাধারণ বিষয় দিয়ে আল্লাহ পাক করে ফেলছেন। এর আগে আরও ক্ষমতা আব্রাহা কাবা শরীফ ধ্বংস করতে আসছে। কি করলো তাকে? এই একটা পাথর দিয়ে আঘাত করে তার শেষ। নমরুদ মূসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, সে অনেক ক্ষমতা। আল্লাহ পাক শুধুমাত্র তার একটা ল্যাংলা মশা, একটা মশা দিয়ে তাকে হত্যা করেছে, নাকের ভিতরে ঢুকে গেছে আর মগজের মধ্যে ঢুকে সেই কামড় শুরু করে। সর্বশেষ দেখা গেল তাকে মাথার মধ্যে একটু হালকা হালকা আঘাত করলে তার কামড় কিছু কমে। জুতা দিয়ে যখন মার দেয় তখন একটু বেশি শান্তি পায়, অর্থাৎ শেষ মুহূর্তে তাকে জুতার মায়ের আল্লাহ পাক যত অহংকারী, অহংকার নষ্ট কিভাবে করলো। সর্বশেষ দেহরক্ষী আর কত মাইট দিবে মাথার মধ্যে, জোরে একটা মাইট দিছে লাঠি দিয়ে, কাঠ দিয়ে, মাথা দুই ভাগ হয়ে গেছে, মশা উড়ে গেছে, মশা নষ্ট হয় নাই, মাঝখান দিয়ে নমরুদ দুনিয়া থেকে শেষ। একেবারে এই কাফের কুফার যত ক্ষমতাধর ছিল আল্লাহ পাক অতি সামান্য একটা উসিলাতে তাদেরকে দুনিয়া থেকে আল্লাহ পাক সরিয়ে দিয়েছেন। সুতরাং আমরা তাদের তুলনায় দুনিয়ার ক্ষমতার কিছুই নাই। সেই জন্য আমরা আমাদেরকে কোনো অবস্থায় মৃত্যু থেকে রেহাই করাইতে পারবো না। এই মহান আল্লাহ পাকের বিশেষ এই ব্যবস্থাপনা, মানুষ দুনিয়া থেকে চলে যেতে হয়। যাওয়াটা যদি বেঈমান হয়, বেঈমান হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, নাজালা ইলাইহি মিনাস সামাইল মালাইকা সুদুল উজুদি মাহুমুল মুসুহ। যখন এই কাফের কুফফারদের জান কবজ করার জন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠান কালো চেহারার
ভয়ঙ্কর চেহারার ফেরেশতার চেহারা নিয়ে আসে। আসার পরে তার কাছে তার রূহ নেওয়ার জন্য মুসহ একটা চট নিয়ে আসে, শক্ত একটা চট, দুর্গন্ধময় একটা চট নিয়ে আসে। এই চটের এত গন্ধ, দুনিয়ার মানুষ সেটা ঘ্রাণ নিলে সহ্য করতে পারবে না। এই চটকে ফেরেশতারা তার কাছে আসলে তার গুনাহগারের শরীর থেকে যে ঘ্রাণ গন্ধ বের হয়, মরার আগেই সেই গন্ধটা ফেরেশতারা পায়। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার। মাদ্দাল বাসার দৃষ্টিশক্তি, দৃষ্টিসীমা, অর্থাৎ চোখে যতখানি দেখা যায় এত দূরে ফেরেশতারা সেখানে গিয়ে অবস্থান করে। কেন? এই লোকটার শরীর থেকে গুনাহের যে গন্ধ বের হয় এটা ফেরেশতারা সহ্য করতে পারে না। তখন আল্লাহ রাসূল বলেন, সুম্মা ইয়াজিউ মালাকুল মাউতি হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি। তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, মৃত্যুর ফেরেশতা, তার মাথার কাছে আসে, গুনাহগারের মাথার কাছে। ফায়াকুলু, একটা শব্দ উচ্চারণ করে ফেরেশতা, ইয়া আইয়ুহান নাফসুল খাবিসা, হে খবিস আত্মা, হে গুনাহগার আত্মা, হে বদমাইশ আত্মা। এই যখন খবিস আত্মা বলে ডাক দেয় তখন সে করুণ অবস্থা, সে চিৎকার, সে আওয়াজটা এত কঠিন আওয়াজ হয় যেটা এই গুনাহগার সহ্য করতে পারে না। ইয়া আইয়ুহান নাফসুল খবিসা বলে যখন বলে উখরুজি, বের হয়ে আসো। আত্মাকে বলে মালাকুল মউত, বের হয়ে আসো। হাত্তা উখরুজি ইলা সাখাতি মিনাল্লাহ। আল্লাহ পাক আগে ঘোষণা দিয়ে দেয়, হে খবিস আত্মা, আল্লাহ পাক তোমার প্রতি অনেক নারাজ, অনেক অসন্তুষ্ট, বের হও। এখন যখন আত্মা শুনে এই মানুষটার প্রতি আল্লাহ পাক অসন্তুষ্ট, রাগ, তখন আত্মাটা কখনোই বের হতে চায় না। কারণ বের হলেই আল্লাহ পাকের আযাব তার উপর শুরু হয়ে যাবে। এই জন্য দেহ থেকে বের হতে চায় না। দেহ থেকে বের না হয়ে এই দেহের মনে করেন যত সূক্ষ্ম জায়গা আছে সেখানের মধ্যে সে লুকানোর চেষ্টা করে, যেন মালাকুল মউত সে তার দেহটা থেকে আত্মাটাকে বের করতে না পারে। এই জন্য বিভিন্ন জায়গায় সে লুকানোর চেষ্টা করে। ফাতাফরিকু ফি জাসাদিহি, সে বিভিন্ন জায়গায়, শরীরের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকার চেষ্টা করে। ফায়ানজিউ কামা ইয়ানজিউ সুফি মিন সুফিল মাবলুস। তখন কি হয়? মালাকুল মউত তখন তার পাগুলোকে চেপে চেপে একেবারে নির্বোধ করে ফেলে। তারপরে মানে মৃত্যুর ফেরেশতা যারা থাকে হাত পাগুলো চাপতে থাকে, এতে করে কোনো জায়গায় সে অবস্থান নিতে না পারে, আস্তে আস্তে সে বুকের কাছে চলে আসে। এর মধ্যে যখন ফেরেশতা যখন এই লোকটাকে, রূহটাকে বুকের কাছে আনার জন্য যে চাপটা দেয়, এই চাপটার কারণে শরীরটা এত বেশি ব্যথা হয় যে ব্যথার কারণে সে আর হাত পা নাড়াচাড়া করার কোনো শক্তি রাখে না, আর পায় না, শক্তি পায় না, বেবদ হয়ে যায়। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যখন বুকটা থেকে টান দিয়ে মালাকুল মউত রূহটাকে বের করে, উদাহরণ দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিনাস সুফিল মাবলুস, আপনার রুই, ভিজা রুই থেকে গরম একবারে একটা, যদি আপনার সুই অথবা লোহার শলাকা ভিতরে দেন, টান দিলে দেখবেন এই শলার সাথে রুইগুলা ভিতর থেকে যতগুলো লাগে গায়ের মধ্যে ছিঁড়ে চলে আসে। আল্লাহ রাসূল বলেন, এই তার আত্মাটাকে যখন টান দিয়ে বের করে তখন মানুষটার শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গ, ভিতরে যে নাড়িগুলো রয়েছে, ভিতরে যে কলিজাগুলো রয়েছে, এই সমস্ত জিনিসগুলো এইভাবে ছিঁড়ে একেবারে ক্ষত বিক্ষত ভিতরে হয়ে তারপরে তার আত্মাটাকে নিয়ে বের করে ওই চটের মধ্যে রাখা হয়, যে গন্ধযুক্ত একটা চট সামনে আনা হয়েছে। এই যে কঠিন পরিস্থিতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এই পরিস্থিতি শুধু যার মৃত্যু হয়
যে খবিস আত্মার গুনাহগার আত্মার মৃত্যু হয় সে ছাড়া, ফেরেশতারা ছাড়া আর কেউই সেটা দেখে না। আর এই লোকটা কারো কাছে বলার কোনো শক্তি থাকে না, শুধু নিজে দেখলো, নিজের এই অভিজ্ঞতা নিয়ে সে কবরে শুয়ে যায়, কাউকে বলার আর সুযোগ থাকে না। ঈসা আলাইহিস সালাম 40 বছর আগের কবরের কাছে কুম্বে ইজনিল্লাহ, তিনি বললেন আল্লাহ পাকের আদেশে দাঁড়াও, এটা বললে কবরবাসী দাঁড়ায়। তো 40 বছর আগের এক মানুষ দাঁড়িয়ে গেল, তুমি কি আমাকে কেন ডাকছ? তখন পরিচয় হলো, তাকে বলা হলো যে মৃত্যু যে তোমার হয়েছে, যন্ত্রণা, মৃত্যুটা কেমন লাগছে তোমার কাছে? বললে 40 বছর হয়েছে, শরীর থেকে এখনো ব্যথা যায় না। কি পরিমাণ কষ্ট হয়েছে যখন তার দেহ থেকে আত্মাটা বের হয়েছে। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মৃত ব্যক্তিকে তোমরা গোসল করাবে তখন বেশি জোরে তাকে নাড়াচাড়া করবে না, ঠান্ডা পানি দিও না, একেবারে গরম পানি দিও না, কুসুম গরম বড়ই পাতার পানি, অ্যান্টিবায়োটিক, যেন তার শরীরটা থেকে কিছু ব্যথা কিছু কমে আসে। এই যে সুন্নত আল্লাহ রাসূল দিয়েছেন, এই মৃত্যু ব্যক্তির রুহটা কবজ করতে কি পরিমাণ কষ্ট হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অনুমান করেছেন, কিছু জানতে পেরেছেন, বিদায় এই অবস্থা করেছে। এই সিস্টেমটা বলে দিয়েছেন আল্লাহ রাসূল। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াজউহা ফি তিলকাল মুসুহে ওয়া তাখরুজু মিনহা কাআনতারিহি জিফাতিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আত্মাটা দেহ থেকে বের হয় তখন এই আত্মা থেকে একটা কঠিন খারাপ দুর্গন্ধ বের হতে থাকে, যেটা আল্লাহ রাসূল বলছেন যে একটা সব দেহে যখন দুর্গন্ধ হয়ে যায় তখন সেটা থেকে যে পচা গন্ধ বের হয় তার চেয়ে বেশি গন্ধ তখন এই খবিস আত্মা থেকে বের হতে থাকে। অর্থাৎ বিষয়টা অনেক অপমানজনক। গুনাহগার বেঈমানের আত্মাটা যখন দেহ থেকে বের হয় সেটা খুবই কষ্টকর এবং খুবই অপমানজনক। তখন মালাকুল মউত তখন এই ফেরেশতাদেরকে বলে, নিয়ে যাও। তাদেরকে মালাকুল মউত দেওয়ার পরে قالوا ما هذا الروح الخبيث ويقول فلان ابن فلان بأكبر أسماء التي كان يسمى به في الدنيا। প্রথম আসমানে নেওয়া হয়, নিয়ে বলে দরজা খোলো, আমরা একটা আত্মা নিয়ে আসছি। না, দরজা জিজ্ঞাসা করে কার আত্মা? তখন পরিচয় দেওয়া হয়, অমুক ব্যক্তির ছেলে অমুক ব্যক্তি। পরিচয় দেওয়ার পরে যখন বলে আকাশের ফেরেশতারা বলে, না, তার জন্য দরজা খোলা যাবে না, সে হলো একটা খবিস আত্মা, সে একটা বদকার আত্মা, গুনাহগার, সে একটা বেঈমান আত্মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন সেখান থেকে তাকে এত জোরে নিচের দিকে নিক্ষেপ করা হয়, 7 জমিন নিচে তার জন্য একটা অবস্থান রয়েছে যেটার নাম হলো সিজ্জিন। ইল্লিন হলো নেককারের সেই 7 আসমান উপরে ভালো জায়গা, সম্মানিত জায়গা। আর বদকারের আত্মাকে নিক্ষেপ করা হয় মাটির নিচে, এত অধিক পরিমাণ শক্তভাবে তাকে নিক্ষেপ করা হয়, একেবারে সিজ্জিনে গিয়ে পড়ে। সিজ্জিন হলো একটা একবারে কারাগার, দুর্গন্ধময় শাস্তির একটা জায়গা। বিজ্ঞানীরা, চীনের বিজ্ঞানীরা প্রায় আপনার 1200 মিটার বা 1200 মাইল গভীরে তারা গর্ত করতে করতে এমন একটা জায়গায় গিয়েছে, যখন সেখান থেকে মানুষের চিৎকারের একটা আওয়াজ রেকর্ড করেছে, আর ওই যন্ত্রটা নিচে আর যেতে পারে নাই, আগুনের তাপে সেখানে সেই যন্ত্র গলে গেছিল, আর কেউই যেখানে যেতে পারে নাই। তারা অনুমান করতে পেরেছে যে নবীজি বলেছিলেন, মুসলমানদের নবীজি, তারা তো খ্রিস্টান বিভিন্ন ধর্মের, যে নিচে 7 তবক নিচে যে একটা অবস্থান জায়গা আছে, সেখান থেকে যেহেতু চিৎকারের আওয়াজ শোনা গেল, সেখানে যেহেতু মেশিন গলে গেল, এত অধিক তাপের একটা জায়গা, সুতরাং সেখানেই হলো বদকারদের আত্মা রাখার সেই জায়গাটা। তারা অনুমান করেছে, সেটা বাস্তবতা আল্লাহই ভালো জানেন। তবে মূল বিষয়টা হলো নেককারের আত্মা চলে যায় উপরে, 7 আসমান উপরে, প্রত্যেকটা আসমানে দরজা খুলে দিয়ে আল্লাহর কাছে চলে যায়, আর বদকারের আত্মা 7 জমিন নিচে। এখন আমরা আমাদেরকে সিদ্ধান্ত নেওয়াতে হবে, আমরা কি আমাদের এই আত্মাটাকে উপরে নিতে চাই না নিচে নামাতে চাই। যদি আমরা উপরে নিতে চাই আমাদের আত্মাকে, তাহলে আমাদের
শরীয়ত মোতাবেক আমাদেরকে না চলে দুনিয়ার বিভিন্ন এই রঙ্গরসের মধ্যে থেকে খ্রিস্টান ইহুদিদের সাথে মিল করে আমরা নিজেদেরকে ওই পথে চালাই, তাহলে ওই খ্রিস্টানদের সাথে আমাদেরকে সিজ্জিন নামক সেই কারাগারের মধ্যে আমাদের আত্মাকে নিক্ষেপ করাতে হবে। আর যদি মুসলমান হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মত হিসাবে আল্লাহর নির্দেশ হিসাবে চলতে পারি, তাহলে আমাদের এই আত্মাটা চলে যাবে আল্লাহ পাকের দরবারে ইল্লিনে। আমরা সিদ্ধান্ত নিতে হবে আমরা আমাদের আত্মাটাকে কোন জায়গার বাসিন্দা হিসাবে আমরা করতে চাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের এই বিভিন্ন কোরআন শরীফের আয়াতের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস শরীফ সকল কিছুর নির্যাস হলো আমাদেরকে নেক আমল করে দুনিয়া থেকে যেতে হবে, আমাদেরকে বদ আমলগুলো ছেড়ে দিতে হবে। যদি সেটা আমরা না করতে পারি, তাহলে পরকালীন জীবনে কবর, হাসর, ফুলসিরাত, মিজান কোনো জায়গায় আমাদের ঠেকা ছাড়া, অশান্তি ছাড়া শান্তি খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসাবে মুসলমানিত্ব নিয়ে ঈমানের সাথে যেন আমরা শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।